আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম অধ্যায়ে 3 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। আমাদের ম্যাথটা হাবিব ম্যানুফ্যাকচারিং কোম্পানির 1 জানুয়ারি 2012 সালে 4,90,000 টাকা একটি মেশিন ক্রয় করা হয়। কোম্পানির প্রত্যাশা করে মেশিনটি মোট 18,000 ঘন্টা ব্যবহার করা হবে। এটাকে বলা হবে আয়ুষ্কাল। একটা মেশিন ক্রয় করার পর যত ঘন্টা ইউজ করা যায়, টোটাল যত ঘন্টা ইউজ করা যাবে সেটাকে আয়ুষ্কাল বলতে হবে। আয়ুষ্কাল শেষে মেশিনটির ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা। মেশিনটি 2012 সালে 2,500 ঘন্টা, 2013 সালে 250 ঘন্টা এবং 2014 সালে 3200 ঘন্টা ও 2015 সালে 3500 ঘন্টা ব্যবহার করা হয়েছিল। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে ঘন্টা পদ্ধতিতে। দেখো, এই অধ্যায়ে ঘন্টা পদ্ধতিতেও অঙ্ক আসতে পারে। এটা একটা বোর্ড কোয়েশ্চেন যে ঘন্টা পদ্ধতিতে আমরা একটা মেশিন ক্রয় করব। মেশিনটা টোটাল এই একটা নির্দিষ্ট ঘন্টা বলবে, এত ঘন্টা ইউজ করা যাবে, এত ঘন্টা পরে মেশিনটা অকেজ হয়ে যাবে বা ব্যবহার করা যাবে না। এরপরও এটার একটা স্ক্র্যাপ ভ্যালু থাকবে, ভগ্নাংশ মূল্য থাকবে। আমাদেরকে কোয়েশ্চেন করা হচ্ছে যে ঘন্টা প্রতি মেশিনের অবশ্যই পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ 1 ঘন্টায় কত টাকা অবশ্যই হয় সেটা নির্ণয় করতে বলা হচ্ছে। 1 ঘন্টায় কত টাকা অবশ্যই হয়, যখন আমাদেরকে বলা হবে ঘন্টা প্রতি মেশিনের অবশ্যই, ঘন্টা প্রতি মেশিনের অবশ্যই, তখন আমরা অবশ্যই সূত্র ইউজ করব যে ঘন্টা প্রতি ঘন্টা প্রতি অবশ্যই সমান, ঘন্টা প্রতি অবশ্যই সমান মোট মূল্য, মোট মূল্য মাইনাস ভগ্নাংশ মূল্য, মাইনাস ভগ্নাংশ মূল্য ডিভাইডেড বাই মোট ব্যবহারযোগ্য ঘন্টা বা মোট ঘন্টা। আমাদের কোশ্চেনে মোট মূল্য দেওয়া আছে, অর্থাৎ 4,90,000 টাকা। মোট মূল্য 4,90,000 কেন ধরা হচ্ছে? আমাদের মেশিনটা ক্রয় করা হয়েছিল 4,90,000 এবং মেশিনটার কোনো আনুষঙ্গিক খরচ ছিল না, সেজন্য ক্রয় মূল্য যেটা সেটা মোট মূল্য। মোট মূল্য 4,90,000 টাকা। মেশিনটির ভগ্নাংশ মূল্য, মেশিনটির ভগ্নাংশ মূল্য 40,000 টাকা মাইনাস 40,000 টাকা। আয়ুষ্কাল হচ্ছে 18,000 ঘন্টা, 18,000 ঘন্টা আয়ুষ্কাল। তাহলে প্রতি ঘন্টায় আমাদের 25 টাকা করে অবশ্যই হবে। প্রতি ঘন্টায় আমাদের 25 টাকা করে অবশ্যই হবে। 1 ঘন্টায় 25 টাকা করে অবশ্যই হবে। বলা হচ্ছে 2 নম্বর কোয়েশ্চেন, কর্মঘণ্টা হার পদ্ধতিতে মেশিনের 4 বছরে অবশ্যই সারণী তৈরি করতে হবে। অবশ্যই সারণী তৈরি করতে হলে প্রতি বছরের অবশ্যের মান লাগবে। প্রতি বছরের অবশ্যের মান লাগবে। অবশ্যই সারণী করার জন্য প্রতি বছর অবশ্যের মানটা দরকার হবে। আমরা যেহেতু 1 ঘন্টায় 25 টাকা অবশ্যই পেয়ে গেছি, অর্থাৎ পার ঘন্টা হচ্ছে 25 টাকা করে অবশ্যই। আমরা দেখব 2012 সালে 2012 সালে 2,500 ঘন্টা ইউজ করা হয়েছিল, 2013 সালে 250 ঘন্টা ইউজ করা হয়েছিল, 2014 সালে 3200 ঘন্টা ইউজ করা হয়েছিল এবং 2015 সালে 3500 ঘন্টা ইউজ করা হয়েছিল। যেহেতু আমরা 1 ঘন্টায় অবশ্যের মান পেয়েছি 25 টাকা, 1 ঘন্টায় অবশ্যের মান পেয়েছি 25 টাকা, তাহলে 2012 সালে ব্যবহার করা হয়েছিল 2,500 ঘন্টা। তাহলে 2,500 ঘন্টাকে আমরা ঘন্টা প্রতি 25 টাকা যখন গুণ করব, তখন আমরা 2012 সালের অবশ্যের মান পাবো। 2013 সালে 250 ঘন্টা ইউজ করা হয়েছিল, যখন আমরা 1 ঘন্টায় 25 টাকা অবশ্যই, 2,800 ঘন্টাকে 25 টাকা করে গুণ দিব, 2013 সালের অবশ্যের মান পেয়ে যাব। 2014 সালে 3200 ঘন্টা ইউজ করা হয়েছিল, প্রতি ঘন্টায় অবশ্যই 25 টাকা করে যখন গুণ করব, আমরা 2014 সালের অবশ্যই পাবো। 2015 সালে 3500 ঘন্টা ইউজ করা হয়েছিল, 3500 ঘন্টাকে যখন আমরা ঘন্টা প্রতি 25 টাকা করে গুণ করব, তখন আমরা 2015 সালের অবশ্যই পেয়ে যাব। প্রতিটা বছরের অবশ্যের মান দরকার হবে যখন আমরা অবশ্যই সারণী করতে যাব, সেটা যে পদ্ধতিতে হোক, কমরাসমান হোক অথবা ঘন্টা পদ্ধতিতে হোক, যখন আমাকে অবশ্যই সারণী করতে বলবে, আমাকে প্রতিটা বছরে অবশ্যই মান লাগবে। তাহলে আমাদের এই কোয়েশ্চেনে 1 ঘন্টায় কত টাকা অবশ্যই হয়, 1 ঘন্টায় 25 টাকা করে অবশ্যই হয়। একটু লক্ষ্য করো, 2012 সালে যদি তোমার মেশিন 2,500 ঘন্টা ব্যবহার করা হয় আর প্রতি ঘন্টায় যদি 25 টাকা করে অবশ্যই হয়, 2,500 ঘন্টাকে যখন আমরা 25 টাকা করে গুণ করব, 2012 সালের অবশ্যই পেয়ে যাব। 2013 সালে 250 ঘন্টা ইউজ করা হয়, ঘন্টা প্রতি 25 টাকা করে যখন গুণ করব, আমরা 2013 সালের অবশ্যই মান পেয়ে যাব। 2014 সালে যখন 3200 ঘন্টা ইউজ করা হয়, ঘন্টা প্রতি 25 টাকা করে গুণ করব, 2014 সালে অবশ্যই মান পেয়ে যাব। 2015 সালে 3500 ঘন্টা ইউজ করা হয়, যখন 25 টাকা করে গুণ করব, 2015 সালের অবশ্যই মান পেয়ে যাব। এরপর কর্মঘণ্টা হার পদ্ধতিতে মেশিনের 4 বছরে অবশ্যই সারণী।
এখন আমরা অবশ্যই সারণিক করব। অবশ্যই সারণিক করার জন্য প্রতিটা বছরে অবশ্যই মান লাগবে। খেয়াল করো 2012 সালের অবশ্যই 2012 সালে ব্যবহার করা হয়েছিল 2500 ঘন্টা। 2012 সালে ব্যবহার করা হয়েছিল 2500 ঘন্টা। আর প্রতি ঘন্টা অবশ্যই হচ্ছে প্রতি ঘন্টা অবশ্যই হচ্ছে 25 টাকা। প্রতি ঘন্টা অবশ্যই হচ্ছে 25 টাকা। তাহলে 2012 সালে অবশ্যই মান কত হবে? তাহলে 62,500 টাকা 2012 সালে অবশ্যই মান হবে। 2012 সালে অবশ্যই মান হবে 62,500 টাকা। 2013 সালে ইউজ করা হয়েছিল 2,800 ঘন্টা। 2,800 ঘন্টা। ঘন্টা প্রতি অবশ্যই হচ্ছে 25 টাকা। ঘন্টা প্রতি অবশ্যই হচ্ছে 25 টাকা। আমরা 250 ঘন্টাকে যখন ঘন্টা প্রতি 25 টাকা করে গুণ করব, তখন আমরা 2013 সালে অবশ্যই মান পেয়ে যাব। 2013 সালে অবশ্যই মান পেয়ে যাব। তখন আমাদের অবশ্যই মান আসবে 70,000 টাকা। 2014 সালে অবশ্যই 2014 সালে ব্যবহার করা হয়েছিল 2014 সালে ব্যবহার করা হয়েছিল যে 250 ঘন্টা। 250 ঘন্টাকে যখন আমরা 2015 সালে 2014 সালে 3200 ঘন্টা এবং 2015 সালে 3500 ঘন্টা। খেয়াল করো 2014 সালে ব্যবহার করা হয়েছিল 3200 ঘন্টা। 3200 ঘন্টাকে যখন আমরা 3200 ঘন্টাকে আমরা যখন ঘন্টা প্রতি অবশ্যই দ্বারা গুণ করব, 25 টাকা দ্বারা গুণ করব, তখন আমরা 2014 সালের অবশ্যই মান পেয়ে যাব 3200 গুণ 25, অর্থাৎ তখন আমাদের অবশ্যই মান হচ্ছে 80,000 টাকা। 2015 সালে অবশ্যই মান ব্যবহার করা হয়েছিল 3500 ঘন্টা। 3500 ঘন্টা ঘন্টা প্রতি হচ্ছে 25 টাকা। যখন 25 টাকা করে গুণ করব 3500 গুণ 25, তাহলে মান পেয়ে যাব 87,500 টাকা। 87,500 টাকা। খেয়াল করো, অর্থাৎ প্রতি বছর যতটুকু ঘন্টা ব্যবহার করা হয়েছিল প্রতি ঘন্টা যেহেতু আমরা 25 টাকা করে মান পেয়েছি, 25 টাকা করে গুণ করব, তাহলে 2012 সালে অবশ্যই মান 62,500। 2013 সালে অবশ্যই মান 70,000। 2014 সালে অবশ্যই মান 80,000 এবং 2015 সালে অবশ্যই মান 87,500 টাকা। আমাকে 2 নম্বর কোশ্চেনে যেটা করতে বলা হয়েছিল, 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছিল যে কর্মঘণ্টা হার পদ্ধতিতে মেশিনে 4 বছরের অবশ্যই সারণী করার জন্য আমাকে প্রতি বছরের অবশ্যই মান লাগবে। প্রতি বছরের অবশ্যই মান লাগবে। আমরা প্রতি বছরের অবশ্যই মান বের করছি। 2012 সালে 62,500, 2013 সালে 70,000, 2014 সালে 80,000, 2015 সালে 87,500 টাকা। এখন আমরা অবশ্যই সারণী করব। অবশ্যই সারণী করার জন্য খেয়াল করো, প্রথমে বছর লিখব, তারপর বার্ষিক ব্যবহার ঘন্টা। 2012 সালে ব্যবহার করা হয়েছিল 2,500 ঘন্টা। 2012 সালে ব্যবহার করা হয়েছিল 2500 ঘন্টা। 2013 সালে ব্যবহার করা হয়েছিল 2,800 ঘন্টা। 2014 সালে ব্যবহার করা হয়েছিল 3200 ঘন্টা। 2015 সালে ব্যবহার করা হয়েছিল 3500 ঘন্টা। বলা হচ্ছে অবশ্যই হার ঘন্টা প্রতি আমরা কত পেয়েছিলাম? অবশ্যই হার ঘন্টা প্রতি 25 টাকা। অবশ্যই হার ঘন্টা প্রতি 25 টাকা, অর্থাৎ প্রতি ঘন্টায় অবশ্যের পরিমাণ 25 টাকা। এরপর আমরা বার্ষিক অবশ্যের মান পেয়েছিলাম। বার্ষিক অবশ্যের মান পেয়েছিলাম 2012 সালে যে 2,500 ঘন্টা ইউজ করছিলাম, সেটা আমরা 25 টাকা দ্বারা গুণ করছি, তখন আমরা মান পেয়েছি 62,500। 62,500। 250 ঘন্টাকে যখন আমরা 25 টাকা দ্বারা গুণ করছি, তখন আমরা মান পেয়েছি 70,000। তখন আমরা মান পেয়েছি 70,000। এরপর 250 ঘন্টাকে যখন আমরা 25 টাকা দ্বারা গুণ 3200 ঘন্টাকে যখন 25 টাকা দ্বারা গুণ করছি, তখন আমরা মান পেয়েছি 80,000। এরপরে আমরা যখন 3500 ঘন্টাকে 25 টাকা করে গুণ করছি, তখন আমরা মান পেয়েছি 87,500 টাকা।
খেয়াল করো পঞ্জীবিত অবস্থাটা কি, 2012 সাল হচ্ছে প্রথম বছর, 2013 সাল দ্বিতীয় বছর, 2014 সাল তৃতীয় বছর, 2015 সাল চতুর্থ বছর। খেয়াল করো পঞ্জীবিত অবস্থায় যেহেতু প্রথম বছরের পূর্বে কোনো বছর ছিল না, শূন্য বছর, তাই প্রথম বছর অবশ্যই যা অবশ্যই পঞ্জীবিত অবস্থায় তা হবে ৬২,৫০০ টাকা। খেয়াল করো 2013 সাল হচ্ছে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর মানে এখানে দুইটা বছরের অবশ্যই যোগফল। কোন দুইটা বছর? প্রথম দুইটা বছর, প্রথম দুইটা বছরের যোগফলকে দ্বিতীয় বছরে আমরা পঞ্জীবিত অবশ্যের যোগফল বলবো। ৬২,৫০০ যোগ ৭০,০০০, তাহলে মান হবে ১,৩২,৫০০ টাকা। খেয়াল করো 2014 সাল এটা হচ্ছে তৃতীয় বছর, এটা তৃতীয় বছর, এখানে মান আসবে 3 বছরের যোগফল, তখন মান হবে 3 বছরের যোগফল। তাহলে এই 3 বছরের যোগফল যোগ করলে ৬২,৫০০, ৭০,০০০, ৮০,০০০ যোগ করলে তাহলে মান আসবে 2,12,৫০০ টাকা। এরপর খেয়াল করো 2015 সাল চতুর্থ বছর, এখানে মান হবে 4টা বছরের অবশ্যই যোগফল। এই 4টা বছরের অবশ্যই যোগফল আমরা পঞ্জীবিত অবশ্যই বসাবো। 2,12,৫০০ সাথে ৮৭,৫০০ যোগ করলে তখন আমাদের মান আসবে 3 লক্ষ টাকা। তাহলে পঞ্জীবিত অবশ্যই মানটা এভাবে করতে পারো যে প্রথম বছর ৬২,৫০০, ৬২,৫০০ থেকে ৭০,০০০ যোগ করবো 1,32,৫০০, 1,32,৫০০ সাথে ৮০,০০০ যোগ করব, তখন মান আসবে 2,12,৫০০, 2,12,৫০০ সাথে ৮৭,৫০০ যোগ করব, তখন মান আসবে 3 লক্ষ টাকা। তাহলে এভাবে আমরা অবশ্যই সারণীটা করব। খেয়াল করো বছর প্রশ্ন দিয়ে আছে, বার্ষিক ব্যবহার ঘন্টা প্রশ্ন দিয়ে আছে, ঘন্টা প্রতি অবশ্যই আমরা বের করছিলাম। বার্ষিক ব্যবহারকে আমরা ঘন্টা প্রতি অবশ্যই দ্বারা যখন গুণ করছিলাম তখন বার্ষিক অবশ্যের মান পেয়ে গেছিলাম, বার্ষিক অবশ্যের মান পেয়ে গেছিলাম। এভাবে অবশ্যই সারণীটা করতে হবে। এরপর খেয়াল করো পঞ্জীবিত অবশ্যই কিভাবে বের করছিলাম, যে প্রথম বছর আগে যেহেতু কোনো বছর ছিল না তাই প্রথম বছর অবশ্যই যা পঞ্জীবিত অবশ্যই তা। এরপর দ্বিতীয় বছর মানে দুইটা বছর অবশ্যই যোগফল, এই দুইটা যোগ করতে পারবা অথবা এটার সাথে এটা যোগ করে এভাবে বসাতে পারবা। 2014 সালে এটা তৃতীয় বছর, এখানে 3টা বছর অবশ্যই বসবে। চতুর্থ বছর ৮৭,৫০০, অর্থাৎ 4টা বছর অবশ্যই যোগ করে আমরা এই জায়গায় বসাবো। এটা ছিল আমাদের অবশ্যই সারণী। অবশ্যই সারণীর পর আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে 4 বছরের জন্য পঞ্জীবিত অবশ্যই হিসাব প্রস্তুত করো। পঞ্জীবিত অবশ্যই হিসাব অর্থাৎ আমাকে খতিয়ান করতে বলা হচ্ছে। হিসাব মানে এই অধ্যায়ে খতিয়ান করতে বলা হচ্ছে পঞ্জীবিত অবশ্যই হিসাব। যেহেতু আমাদের এই অধ্যায়ে 6টা জাবেদা আছে, টোটালি 6টা জাবেদা, তার মধ্যে পঞ্জীবিত অবশ্যই কথাটা যে সকল জাবেদায় ব্যবহার করা হয় আমরা দেখতে পাচ্ছি পঞ্জীবিত অবশ্যই 2টা জাবেদায় ব্যবহার করা হয়, 2টা জাবেদায় ব্যবহার করা হয়। 1 নম্বর জাবেদা যেটা আমাদের সিরিয়ালি 3 নম্বর, সেটা হচ্ছে অবশ্যই ধার্য, আরেকটা হচ্ছে মেশিন বিক্রয়। মনে করবা অষ্টম অধ্যায়ে পঞ্জীবিত অবশ্যই কথাটা শুধুমাত্র এই 2টা জাবেদায় আসে, একটা হচ্ছে অবশ্যই ধার্য, আরেকটা হচ্ছে মেশিন বিক্রয়। শুধুমাত্র এই 2টা জাবেদায় পঞ্জীবিত অবশ্যই কথাটা আসবে, আর কোনো জাবেদায় পঞ্জীবিত অবশ্যই কথাটা আসবে না। বারবার খেয়াল করো তোমার কোশ্চেনে অবশ্যই জাবেদা প্রতি বছর বাধ্যতামূলক, অবশ্যই জাবেদা প্রতি বছর বাধ্যতামূলক, কিন্তু মেশিন বিক্রয়ী জাবেদা প্রতি অঙ্কে প্রতি বছর বাধ্যতামূলক নয়। যে কোশ্চেনে থাকবে, যে বছর থাকবে সেই কোশ্চেনে মেশিন বিক্রয়ী জাবেদা হবে, যে কোশ্চেনে বা যে বছর থাকবে না সে কোশ্চেনে বা সে বছর মেশিন বিক্রয়ী জাবেদা হবে না। কিন্তু অবশ্যই জাবেদা আমাকে প্রত্যেকটা বছর দিতে হবে। একটা বিষয় ক্লিয়ার করতেছি, আমরা করব খতিয়ান। কেন জাবেদা বোঝাচ্ছি, আমরা যেহেতু জাবেদা থেকে খতিয়ান করি এভাবে অভ্যস্ত। খেয়াল করো খতিয়ানে আমরা বিপরীত নাম লিখি। আমি এই বিষয়টা বোঝাতে চাচ্ছি, যখন অবশ্যই ধার্যের জাবেদা দিই তখন আমরা জাবেদা দিই অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। তার মানে আমি যখন এর খতিয়ান করব বিপরীত নাম লিখব অবশ্যই হিসাব। কথা হচ্ছে পঞ্জীবিত অবশ্যই খতিয়ান করার সময় সব সময় অবশ্যই হিসাব আসে। ব্যতিক্রম কি আসে, যখন তোমার কোশ্চেনে মেশিন বিক্রয় থাকবে সেই কোশ্চেনে পঞ্জীবিত অবশ্যই ডেবিট হয়, পঞ্জীবিত অবশ্যই ডেবিট হয়, তার বিপরীতে নাম আসবে মেশিন হিসাব, তার বিপরীতে নাম আসবে মেশিন হিসাব। কথাটা হচ্ছে ক্লিয়ার। পঞ্জীবিত অবশ্যই এর খতিয়ান করতে গেলে তার বিপরীতে 2টা নাম আসে, তবে একটা নাম সব সময় আসে, আরেকটা নাম মাঝে মধ্যে আসে। যে নামটা সব সময় আসে সেটা হচ্ছে অবশ্যই হিসাব,
কারণ অবশ্যই ধার্যের জাবেদায় অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। আমি যখন পুঞ্জীবিত অবশ্যের খতিয়ান করব, তখন আমি বিপরীত নাম অবশ্যই হিসাব লিখব। আর আমার কোশ্চেনে যদি মেশিন বিক্রয় থাকে সেক্ষেত্রে পুঞ্জীবিত অবশ্যই ডেবিট হবে, সেক্ষেত্রে বিপরীত নাম মেশিন হিসাব লিখব। কথা হচ্ছে মেশিন বিক্রয় যদি আমার কোশ্চেনে না থাকে তাহলে কখনো পুঞ্জীবিত অবশ্যই ডেবিটও হবে না, তার বিপরীতে মেশিন হিসাব ক্রেডিট হবে না, তার বিপরীতে মেশিন হিসাবও লেখা যাবে না। তাহলে পুঞ্জীবিত অবশ্যই হিসাবের খতিয়ান করার সময় সব সময় বিপরীত নাম লিখব অবশ্যই হিসাব। যদি কোনো বছর বা কোনো সালে যদি মেশিন বিক্রয়ের কথা লেখা থাকে তখন আমরা পুঞ্জীবিত অবশ্যই খতিয়ান করার সময় টাকার মানটা ডেবিটে লিখব, তার বিপরীতে নাম হবে মেশিন হিসাব। যেহেতু আমাদের কোশ্চেনে কোনো জায়গায় মেশিন বিক্রয়ের কথা উল্লেখ নাই, তাহলে এই জায়গায় পুঞ্জীবিত অবশ্যই ডেবিটে আসবে না, অর্থাৎ তার বিপরীতে মেশিন হিসাব আসবে না। শুধুমাত্র আমাদের এই কোশ্চেনে অবশ্যই ধার্যের জাবেদা হবে। অবশ্যই ধার্যের জাবেদা কি? অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। তার মানে আমি যখন এই খতিয়ানটা করতে যাব 4 বছরের জন্য, সবসময় বিপরীত নাম আসবে অবশ্যই হিসাব, সবসময় বিপরীত নাম আসবে অবশ্যই হিসাব। আমরা খতিয়ানটা দেখো, খতিয়ানটা যখন এখানে পুঞ্জীবিত অবশ্যই বলা হচ্ছে, পুঞ্জীবিত অবশ্যের খতিয়ান করা হচ্ছে, তাহলে খতিয়ানটা বা চলমান জেদ ছকে করা হয়েছিল। খেয়াল করো 2012 সালে আমরা অবশ্যই ধার্যের জাবেদা কি বলছিলাম? অবশ্যই হিসাব ডেবিট, অবশ্যই হিসাব, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। এই জাবেদার আলোকে আমরা খতিয়ানটা করব। যেহেতু আমরা পুঞ্জীবিত অবশ্যই প্রতি সম্পদ, পুঞ্জীবিত অবশ্যইকে প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ বলা হয়, এটা হচ্ছে স্বাভাবিকভাবে ক্রেডিট জেড, স্বাভাবিকভাবে ক্রেডিট জেড। খেয়াল করো পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট জেড, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট জেড, কারণ এটা প্রতি সম্পদ। আমরা যার খতিয়ান করব টাকাটা তার পাশে লিখব। পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট পাশে আছে, টাকাটা ক্রেডিট পাশে লিখব, টাকাটা ক্রেডিট পাশে লিখব, কিন্তু আমরা তার বিপরীত নাম বিবরণে লিখব। পুঞ্জীবিত অবশ্যই বিপরীত নাম অবশ্যই হিসাব, বিবরণে লেখার সময় আমরা অবশ্যই খরচ হিসাব বা অবশ্যই হিসাব লিখব। খেয়াল করো তাহলে টাকাটা ক্রেডিট পাশে লিখছি কি জন্য? পুঞ্জীবিত অবশ্যই স্বাভাবিকভাবে ক্রেডিট জেড, এটা হচ্ছে প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ। সেজন্য মনে রাখবা যার খতিয়ান করব টাকাটা তার পাশে বসবে। সেটা যদি ডেবিট জের হয় টাকা বসবে ডেবিট জেরে, সেটা যদি ক্রেডিট জের হয় টাকা বসবে ক্রেডিট জেরে। আর বিবরণে সবসময় যার খতিয়ান করব আমরা তার বিপরীত নাম লিখব। তাহলে আমাদের অবশ্যই জাবেদা ছিল অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। আমরা পুঞ্জীবিত অবশ্যই খতিয়ান করার সময় টাকাটা ক্রেডিট পাশে লিখব, আর বিবরণে সবসময় বিপরীত নাম অবশ্যই হিসাব আসবে। 2012 সাল ছিল, 2013 সালেও একই জাবেদা হবে, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। টাকাটা ক্রেডিট পাশে যাবে, বিপরীত নাম অবশ্যই হিসাব লিখব। খেয়াল করো যখন আমরা দ্বিতীয় বছর করব, প্রথম বছরের পূর্বে কোনো বছর ছিল না, সেজন্য ৬২,৫০০ টাকা ক্রেডিট ছিল, ক্রেডিট থেকে ক্রেডিটে স্থানান্তর করছি। এরপর 2013 সাল হচ্ছে দ্বিতীয় বছর, তাহলে অবশ্যই হচ্ছে ৭০,০০০ টাকা। এখানে জেরে গিয়ে আমরা যোগফল বসাবো দ্বিতীয় বছরে। ৬২,৫০০ ৭০,০০০-এর সাথে যোগ করলে ১,৩২,৫০০ টাকা। তাহলে বিবরণে সব সময় অবশ্যই হিসাবের নামটা বসাবো, পুঞ্জীবিত অবশ্যই হচ্ছে ক্রেডিট জের। আমরা প্রতি বছর টাকাগুলা ক্রেডিট পাশে লিখব, প্রতি বছর আমরা টাকাগুলা ক্রেডিট পাশে লিখব। আর ক্রেডিট থেকে জেরে স্থানান্তর করার সময় আগের বছরের সাথে যোগ করে করে বসাবো। ১,৩২,৫০০-র সাথে ৮০,০০০ যোগ করে ২,১২,৫০০, ২,১২,৫০০-র সাথে ৮৭,৫০০ যোগ করলে ৩,০০,০০০ টাকা। এভাবে বসাবো। খেয়াল করো পুঞ্জীবিত অবশ্যই তার বিপরীতে শুধুমাত্র দুইটা নাম আসে, একটা হচ্ছে অবশ্যই, আরেকটা হচ্ছে মেশিন। মেশিন তখনই আসবে যদি আমার কোশ্চেনে মেশিন বিক্রয় থাকে। আমার কোশ্চেনে মেশিন বিক্রয় ছিল না, সেজন্য কোনো মেশিন বিক্রয় জাবেদা হবে না। তাহলে আমার কোশ্চেনে অবশ্যই জাবেদাটা প্রতি বছর বাধ্যতামূলক, তাই অবশ্যই জাবেদা কি? অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ক্রেডিট। আমি যেহেতু পুঞ্জীবিত অবশ্যই খতিয়ান করতেছি, এটাকে প্রতি সম্পদ বা বিপরীত সম্পদ বলা হয়। এটার আরও 3টা নাম রয়েছে, অবশ্যই সঞ্চিতি বলা হয়, পুঞ্জীবিত অবশ্যই বলা হয়, জমাকৃত অবশ্যই বলা হয়, ক্রমযোজিত অবশ্যই বলা হয়। এটা যেটাই বলুক এটা হচ্ছে প্রতি সম্পদ ক্রেডিট জের। আমরা টাকাগুলা ক্রেডিট পাশে লিখব। আমরা টাকাগুলা জেরে স্থানান্তর করার সময় প্রথম বছর হুবহু লিখব, দ্বিতীয় বছর থেকে আগের বছরের সাথে যোগ করে করে লিখব। তাহলে বিবরণে সবসময় বিপরীত নাম লিখব। পুঞ্জীবিত অবশ্যই বিপরীত নাম অবশ্যই হিসাব বা অবশ্যই খরচ হিসাব, অবশ্যই হিসাব বা অবশ্যই খরচ হিসাব। তাহলে
এই অধ্যায়ে যখন আমাকে পুঞ্জীবিত অবশ্যের খতিয়ান করতে বলবে, আমি সবসময় বিপরীত নাম অবশ্যই হিসাবকে আনবো। মাঝে মধ্যে মেশিন হিসাব আসবে, কখন আসবে? শুধুমাত্র ওই বছর আসবে যে বছর মেশিন বিক্রয় করা হবে, সেই বছর মেশিনের নামটা আসবে বিপরীত ঘরে, তখনই পুঞ্জীবিত অবশ্যই টাকা ক্রেডিটে যাবে না, তখন যাবে ডেবিটে। কারণ মেশিন বিক্রয়ের জাবেদায় আমাদের জাবেদাটা ছিল, দেখো মেশিন বিক্রয়ের জাবেদাটা ছিল নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই হিসাব ডেবিট, মেশিন হিসাব ক্রেডিট। এখন যদি তোমাকে এই খতিয়ানটা করতে বলা হয় পুঞ্জীবিত অবশ্যই, তাহলে পুঞ্জীবিত অবশ্যই তো ডেবিট, তার মানে টাকাটা লিখতে হবে ডেবিট পাশে, টাকাটা লিখতে হবে ডেবিট পাশে। তাহলে বিপরীত নাম লিখবো আমরা মেশিন হিসাব। আমাদের কোশ্চেনে মেশিন বিক্রয় ছিল না, তাই আমরা মেশিন কথাটা নিয়ে আসি নাই। আমাদের কোশ্চেনে মনে রাখবা, আমাদের এই অধ্যায়ে প্রতি বছর অবশ্যই জাবেদা দেওয়া বাধ্যতামূলক, তাই প্রতি বছর অবশ্যই জাবেদা দিব, অবশ্যই হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবশ্যই ক্রেডিট। আর এই খতিয়ানটা করতে গিয়ে আমরা সব সময় প্রতি বছর বিপরীত নাম অবশ্যই হিসাব লিখব।